শুরু করতে চাই। বাংলাদেশের বিভিন্ন কারাগারে বিদেশি বন্দির সংখ্যা 500 জনেরও বেশি, যাদের মধ্যে নারী বন্দির সংখ্যাও কম নয়। এদের মধ্যে সাজা হয়েছে মাত্র 66 জনের, আর সাজার মেয়াদ শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছেন উলফা নেতা অনুপ চেটিয়া সহ 89 জন। এসব ঘটনার দিকেও তো নজর দেওয়া দরকার। বাংলাদেশে এ পর্যন্ত এমন অনেকেই গ্রেপ্তার হয়েছেন যারা শুধু দেশের জন্যই নয়, বিদেশের জন্যও হুমকি। তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক নিয়েও শঙ্কিত বিশেষজ্ঞরা। তারা অর্গানাইজড ক্রাইম এবং খুনের সাথে জড়িত হয়ে গেছে এবং সার্বিকভাবে তাদের যে বৈদেশিক কানেকশনের কারণে জঙ্গিবাদের প্রসারণে যারা জড়িয়ে পড়ছেন, তারা জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। নিকেতন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ আফ্রিকার জিঙ্গে ফেলিক্স সিফু ও ক্যামেরুনের সামজেলা ক্রিস নামে দুজনকে আটক করে নিরাপত্তা বাহিনী। উদ্ধার করা হয় প্রায় অর্ধ কোটি টাকার জাল মার্কিন ডলার, জাল ইউরো এবং নোট তৈরির সরঞ্জাম। রাজধানীর হোটেল লেকশোর থেকে বাংলাদেশি মডেল কন্যা প্রিয়াঙ্কা সহ 3 লিবিয়ান নাগরিক গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে 650টিরও বেশি বাংলাদেশি পাসপোর্ট, প্রায় 2 লাখ ইউএস ডলার, মাদকসহ বিভিন্ন জনের আইডি কার্ড উদ্ধার করা হয়। এর আগে পুলিশের হাতে গ্রেপ্তার হন সুলাহ, ওমর শরীফ ও মার্ক টুয়েন নামের 3 নাইজেরিয়ান। এরা বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছিল, পাশাপাশি ভুয়া বিদেশি ডলার ও ইউরোর ব্যবসাও শুরু করেছিলেন তারা। এছাড়াও নাইজেরিয়ান তরুণী ইকেমি বেটসি পাকস্থলীতে কোকেন বহনের সময় বনানী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। 22 জানুয়ারি 2014 ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্যামেরুনের 3 নাগরিক পেরেইজ, ন্যাটি ও মিকো গ্রেপ্তার হন উত্তরা থেকে। সেগুন বাগিচা থেকে বোমা তৈরির পদ্ধতিসহ গ্রেপ্তার করা হয় জঙ্গি সংগঠন তেহরিকি তালিবান অব পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত 3 পাকিস্তানি নাগরিক মেহমুদ, উসমান ও ফখরুলকে। 2013 সালের 22 ডিসেম্বর উত্তরা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম সহ চীন ও তাইওয়ানের 37 জন নাগরিককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর গত 4 অক্টোবর গ্রেপ্তার হন অবৈধভাবে বসবাসকারী আলজেরীয় নাগরিক আবু ওবায়দ, যিনি সমকামিতায় ব্যর্থ হয়ে উত্তরায় স্কুল ছাত্র জুবায়ের আহমেদকে হত্যা করেন। 14 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন এলাকার 147টি বাড়িতে অভিযান চালিয়ে 10টি দেশের 31 জন অবৈধ অভিবাসীকে আটক করে গোয়েন্দা পুলিশ। বাংলাদেশে ঢোকার পরে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাসপোর্ট তারা হয় লুকিয়ে ফেলে, না হলে ফেলে দেয়। তারপরে